বন্ধুরা, তোমরা হয়তো ভাববে ভিডিও শুরুতে আমি হঠাৎ করে এরকম সতর্কতা বাণী কেন দিলাম তার কারণ হচ্ছে এই যে সুন্দর দেখতে রাজপ্রাসাদের মতো জায়গাটা দেখছো, এটা কিন্তু কোনো রাজবাড়ি বা রিসর্ট নয়। এটা হলো আমাদের বাংলার নিজস্ব বিশ্ব বাংলা দ্বারা পরিচালিত মিষ্টি হাব, যা আছে কলকাতার নিউ টাউনে। এই মিষ্টি হাবে রয়েছে কলকাতার বিখ্যাত 12টি মিষ্টির দোকান, যেখানে কলকাতা তথা বাংলার সব রকমের মিষ্টি পাওয়া যায়। আর এই যে লেখাগুলো দেখছো, এখানে বলা আছে বাংলার 12টা মাসে বাঙালির যে 12 পার্বণ, সেখানে কি কি মিষ্টি আমরা খেয়ে থাকি। বাঙালি এবং মিষ্টি এই দুটি শব্দ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এমন কোনো বাংলা অনুষ্ঠান নেই যেখানে বাঙালি মিষ্টি ছাড়া চলতে পারে। তাহলে চলো তোমাদের মিষ্টি হাবের ভেতরটা একটু দেখিয়ে দিই। এখানে ভেতরে একটা সুভিনিয়ার শপও রয়েছে। বাঙালির অনবদ্য খাবার আবিষ্কারগুলোর একটি হলো মিষ্টি। এত সুস্বাদু আর বাহারি এর রূপ পলকেই চোখ জুড়িয়ে যায়, আর মুখে দিলে নিমেষেই বন্ধ হয়ে যায় চোখ। বঙ্গদেশ যেমন তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, তেমনি বিখ্যাত মিষ্টির জন্য। বাংলার মিষ্টি গোটা ভূভারতে ব্যাপকভাবে প্রসিদ্ধ। যুগে যুগে বহিরাগতরা বাংলার সিংহাসন দখল করেছে ঠিকই, কিন্তু তার সাথে প্রভাবিত হয়েছে বাঙালির খাদ্যাভ্যাসের দ্বারা। বাংলার মিষ্টি তাদের হাত ধরেই বাংলার সীমানা পার করেছে। কোন মিষ্টির আবিষ্কার কে করেছিল তা পুরোটা ঠিকঠাক জানা যায় না ঠিকই, তবে দু একজনের নাম আমরা জানি। এনাদের মধ্যে যার নাম প্রথম করতে হয় তিনি হলেন ভোলা ময়রা, যার পুরো নাম ছিল শ্রী ভোলানাথ মোদক। কলকাতার বাগবাজার অঞ্চলে ছিল এনার মিষ্টির দোকান। ইনি ময়রা ছাড়াও কবিয়াল হিসেবেও বিশাল বিখ্যাত ছিলেন। এরপরে যার নাম করা যায় তিনি হলেন ভীমচন্দ্র নাগ বা ভীমনাগ। বিখ্যাত লেডি কেনি মিষ্টির নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। কিভাবে এই মিষ্টির নাম হলো জানো? তৎকালীন গভর্নর জেনারেল চার্লস ক্যানিং সস্ত্রীক কলকাতায় আসার উপলক্ষে ভীমনাগকে এক প্রকার মিষ্টি বানাতে বলা হয়। সেই মিষ্টি খেয়ে লেডি ক্যানিং খুব খুশি হন এবং ওনাকে পুরস্কৃত করেন। সেই থেকে লেডি ক্যানিংয়ের নাম অনুসারে ওই মিষ্টির নাম হয়ে যায় লেডি কেনি। কেমন? ভালো খেতে, এটা কম মিষ্টি, ক্যাটকেটে মিষ্টি নয়, কোনোটাই খুব বেশি মিষ্টি নেই। মিষ্টির উদ্ভাবকদের মধ্যে আরও দুজনের নাম না করলেই নয়, যার একজন হলেন নবীনচন্দ্র দাস, যিনি রসগোল্লার কোলাম্বাস নামে বিখ্যাত। কলকাতায় এনারও বাগবাজারে দোকান ছিল। ইনি ছিলেন ভোলা ময়রার নাত জামাই, আর পুরো কলকাতার সুবিখ্যাত একজন ময়রা। নবীনচন্দ্র দাসের সুযোগ্য একমাত্র পুত্র ছিলেন কৃষ্ণচন্দ্র দাস। সংক্ষেপে এনাকেই বলা হয় কেসি দাস। তিনি রসমালাই ও ভ্যাকুয়াম টিনজাত রসগোল্লার উদ্ভাবন করেন। বিজ্ঞানপ্রিয় এই মানুষটি প্রথম বৈজ্ঞানিক উপায়ে মিষ্টি তৈরির বহু প্রণালী আবিষ্কার করেন এবং তাঁরই তৈরি কেসি দাস অ্যান্ড কোম্পানি আজও দাস পরিবারের নামকে অক্ষুণ্ণ রেখেছে। এখানে আছে রবি ঠাকুরের এক মজার কবিতা: আমসত্ব দুধে ফেলি, তাহাতে কদলি ডলি, সন্দেশ মাখাইয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। মজার না? সত্যি এই জায়গাতে এলে মিষ্টি প্রেমীদের, বা আমরা যাদের ইংরাজিতে বলি সুইট টুথ, তাদের কিন্তু থামিয়ে রাখা খুব মুশকিল। আর যাদের একটু রক্তে মিষ্টির পরিমাণ বেশি আছে, তারা দয়া করে এই জায়গা থেকে একটু দূরেই থাকবেন। তবে হ্যাঁ, আমরা যে কটা মিষ্টি খেয়েছি সেগুলো কোনোটাই খুব চড়া মিষ্টি নয়, খুবই সুন্দর খেতে। সেই জন্য বলছি, কলকাতায় এসে ইকো পার্ক ঘুরতে এলে ইকো পার্ক গেট নাম্বার 3-এর কাছে এই মিষ্টি হাবে আসতে কিন্তু একেবারেই ভুলো না।
আর এইভাবেই আমাদের এবারের কলকাতায় ঘোরাঘুরির পালা শেষ। এবারে আমাদের ঘোরা 3টে জায়গার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যেমন ধরো জাস্ট জাম্পিংয়ে যাওয়া, ইকো পার্ক 7 ওয়ান্ডার্সে ঘোরা আর এই মিষ্টি হাব। প্রতিটা ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওগুলো বানাতে কিন্তু যথেষ্ট সময় লাগে আর পরিশ্রমও লাগে। প্রতিটা ভিডিও এডিটিংয়ের পেছনে থাকে অনেকখানি রিসার্চ। সেই জন্য তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যখন ভিডিওগুলো দেখছোই ইউটিউব অ্যাপে বা ওয়েব থেকে খুলে দেখো এবং ভিডিওটায় লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের এইটুকু সাপোর্ট পেলেই আমি কিন্তু অনেকটা গ্রো করতে পারি আর তোমাদের জন্য নিয়ে আসতে পারি আরও সুন্দর সুন্দর ভিডিও। তাহলে এই ভিডিও আর বড় না করে এইবারে ধীরে ধীরে বাড়ির পথে আমরা এগিয়ে যাই। আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই কিন্তু ভুলো না। তাহলে চলি, আজকের মতো টাটা।